আজকে আমরা এই টিউটোরিয়ালে দেখব একটা ছবিকে কিভাবে পাসপোর্ট সাইজে রূপান্তর করা যায়। লেটস স্টার্ট। প্রথমে ক্রপ টুল সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা উপরে মেনু থেকে সাইজ নির্ধারণ করব। প্রথম ওয়েট দিয়ে দিব 40 mm আর হাইট দিয়ে দিব 50 mm দিয়ে ওকে। তারপর ক্রপ টুল ধরে ছবিকে নির্ধারিত শেপে নিয়ে আসব, যার যতটুকু প্রয়োজন। যে অংশটুকু আমরা পছন্দ করব সেটা নিয়ে তারপর রাইট উপরে মেনু থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিব। এখন আকাঙ্ক্ষিত শেপে ছবিটা চলে এসেছে। এখন উপরে ফাইল থেকে নিউ ফাইল নিব। নিউ ফাইল নেওয়ার পরে একটা ক্লিপবোর্ড নিব বা ক্লিপবোর্ডের একটা সাইজ নিয়ে নিব পাসপোর্ট সাইজের জন্য। পাসপোর্ট সাইজ এটা আমরা পিক্সেল আছে, এটা আমরা মিলিমিটার ব্যবহার করব। মিলিমিটার সাইজ হচ্ছে 40 আর হাইটের সাইজ নিব 50 মিলিমিটার। রেজলিউশন 300 থাকবে, কোনো সমস্যা নাই। এখন কালারটা এখানে খুব গুরুত্বপূর্ণ। প্রিন্টের জন্য কালার হচ্ছে CMYK কালার আমরা নির্ধারণ করব। তারপর ক্রিয়েটে বাটন ক্লিক করব। এখন আমাদের আকাঙ্ক্ষিত পেজটা চলে এসেছে। এখন ছবিটাকে ডার্ক এন্ড ড্রপ করেও নিতে পারবো অথবা টেনেও নিতে পারবো। হ্যাঁ, এখন ছবিটা বড় হয়ে গেছে। এখন এটাকে কাজ করার জন্য আমরা কন্ট্রোল প্লাস কিবোর্ডের মাইনাস বাটন চাপ দিব। এটা এর সাহায্যে আউটপুটটা আমাদের ছোট হয়ে আসবে। তারপর অল্টার প্লাস মাউসের লেফট বাটন চেপে ধরে আমরা আউটপুটটা ছোট করে নিব, ছবিটাকে ছোট করে নিব আউটপুট অনুযায়ী। আমি আবারও বলতেছি, অল্টার প্লাস মাউসের লেফট বাটন চেপে ধরে আউটপুটটাকে ছবি সাইজ অনুযায়ী আমরা ছোট করে নিব। এখন কন্ট্রোল প্লাস বাটন কিবোর্ডের কন্ট্রোল আর হলো প্লাস বাটন একসাথে চেপে ধরে ছবিটাকে বড় করব। তারপর ছবির এক কোণা তীর চিহ্ন ধরে নির্ধারিত শেপে নিয়ে আসব। এখন আমাদের আউটপুটের একদম ঠিক রাইট সাইডে চলে যাব। রাইট সাইডে দুটো লেয়ার দেখতে পাবেন। একটা লেয়ারে আমাদের ছবি আছে, আরেকটা লেয়ার ফাঁকা আছে। এটা হইলো ছবির লেয়ারটা লক অবস্থায় থাকবে। সাদা যে লেয়ারটা আছে এটা লক অবস্থায় থাকবে। এটাকে আমরা আনলক করিব। আনলক করার পর কিবোর্ডের কন্ট্রোল প্লাস লেফট বাটন চাপ দিব। সিলেক্ট লেয়ার দুটো সিলেক্ট করব। আউটপুট অনুযায়ী কন্ট্রোল চাপ দিয়ে দুটো লেয়ার সিলেক্ট করব। সিলেক্ট করার পর মাউসের রাইট বাটনে চাপ দিব। রাইট বাটন চাপ থেকে একটু স্ক্রল ডাউন করে অনেকগুলো অপশন থেকে মার্কস লেয়ার সিলেক্ট করব। তারপর ফাইলে চলে যাব। সবার উপরে ফাইলে চলে যাব। তারপর নিউ ফোল্ডার মানে নিউ ফাইল নিব। নিউ ফাইল নেওয়ার পর প্রিন্টের জন্য প্রিন্টের অপশন চাপ দিব। স্বাভাবিকত আমরা প্রিন্টের জন্য A4 সাইজ নেই, আমরা A4 সাইজ সিলেক্ট করব। সিলেক্ট করার পর পাশে ওয়েট হাইট দেখাবে, এটা কোনো আমাদের হাত দেওয়ার দরকার নেই। আমরা কালারে চলে যাব। প্রিন্টের জন্য যে কালারটা নির্ধারণ করা হয় CMYK কালার সিলেক্ট করব। তারপর ক্রিয়েটে বাটন ক্লিক করব। এই ছিল আমাদের আকাঙ্ক্ষিত মানে আউটপুটের প্রিন্টের নেওয়ার জন্য। এখন ছবিটাকে আকাঙ্ক্ষিত যে ছবিটা আমরা কাজ করেছি এই ছবিটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা প্রিন্ট পেজে ছেড়ে দিব বা কপি করব। এখন আকাঙ্ক্ষিত সাইজে অল্টার চাপ দিয়ে মাউসের লেফট বাটনকে চাপ দিয়ে কপি করিব। যতগুলো ছবি আমাদের প্রয়োজন প্রত্যেকটা কপি করে। এটা কেমনে কপি করতেছে আবারও লক্ষ্য করেন। কিবোর্ডে অল্টার প্লাস মাউসের লেফট বাটন চেপে ধরে ছেড়ে দিব, প্রত্যেকটা ছবি কপি হবে। মাউস
এখন আমাদের 4টা ছবি দেখা যাচ্ছে। যদি আমাদের ছবি আরো প্রয়োজন হয় তাহলে মাউসের লেফট বাটন চেপে ধরে সবগুলো ছবি সিলেক্ট করব। এখন অল্টার চাপ দিয়ে মাউসের লেফট বাটন নিচে ছেড়ে দিব, কপি হয়ে যাবে। এই ছিল আমাদের পাসপোর্ট সাইজের একটা ছবি কিভাবে মেকআপ বা তৈরি করা যায়। আজকে ভিডিও এই পর্যন্ত।